হ্যালো এভরিওয়ান, দেখেন সকালবেলা আমি আর আমার হাজবেন্ড অফিসের উদ্দেশ্যে যাব, তাই রেডি হয়েছি। কিভাবে রেডি হয়েছি আপনাদেরকে দেখাইলাম। এই যে আমরা কিন্তু সিম্পল রেডি হই সব সময়, বিশেষ করে আমি কিন্তু সিম্পল রেডি হই। আমার হাজবেন্ড কিন্তু বগলে পারফিউম লাগায়, তারপরে হ্যান্ডসাম লাগায় মুখে। বুঝতে পারছেন, সে কিন্তু মুখে হ্যান্ডসাম লাগায় সব সময়, পারফিউম লাগায়। সে কিন্তু পরিপাটি হয়ে অফিসে যায়। আর আমি এই যে দেখছেন তো, আমি এরকমভাবেই যাই, সারা জীবন এরকমভাবে যাই। যাই হোক, দেখতে থাকেন, আমার সঙ্গে থাকেন। আমার ভিডিওর সাথে থাকলে আমার লাইফের অনেক কিছু দেখতে পারবেন। আর এই যে দেখেন, এখানে কিন্তু বাজার নিয়ে এসেছে কিছু, যেহেতু আমার ঘরে কিছু সংখ্যক মেহমান আসবে, যে মেহমানদের জন্য কিছু বাজার অবশ্যই করা দরকার। যে বাজারগুলো আমার হাজবেন্ড দুইবার নিয়ে এসেছে, তাই তো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম বাজারগুলি। আর সামনে যেহেতু রমজানের জন্য কোনো প্রিপারেশন নেওয়া লাগে না। রমজানের প্রিপারেশন আমার মনে মনেই থাকে। আর আমরা প্রেজেন্টেশনে যা আনে তাই আমাদের রমজানে ব্যবহার করি। যাই হোক, আপনারা তো আমার পাশে আছেন, আমার ভিডিও দেখেন। অনেকেই আছে আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, দর্শক শ্রোতা বন্ধুরা, তোমরা জানো না যে প্রত্যেক মানুষের জীবনে কিছু জ্বলনী মানুষ থাকে, যারা হয়তো তোমাকে সহ্য করতে পারবে না। তেমনই কিন্তু আমার জীবনেও অনেক জ্বলনী আছে, অনেক জ্বলনী মানুষ আসছে আশেপাশে, তারা কিন্তু আমার কিছুই দেখতে পারে না। আর এখানে গরুর গোশ, মুরগির গোশ, এলাচ, দারচিনি, লং, পোলাওর চাউল, এগুলো তো দেখতেই পাইছেন। গাজর আমি খাই, আমার মেয়েও খায়, আমার হাজবেন্ডও খায়। তারপরে ছিল শশা, যেগুলো আমার হাজবেন্ড গুছিয়ে দিতেছিল। আমি যেহেতু ভিডিও করি, তাই আমাকে তো সবাই একটু কম বেশি হেল্প করবে, স্বাভাবিক, যেমনই হোক। তারপরে দেখেন, মাংসের দামের কথা বলি। গরুর গোশ এইখানে 1 কেজির বেশি 1000 টাকা। মুরগির মাংসের দামটা আমি জিজ্ঞেস করি নাই, তাই বলতে পারবো না। ভিডিওর সঙ্গে থাকেন, আর যারা বাজার করেন তারা তো বুঝতেই পারছেন যে আজকের বাজারে কত টাকার মতন খরচ হইতে পারে। এরকম কিন্তু প্রায়ই আমার লাইফে হয়, যেগুলো আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাই না। তবে বাজার দেখাই, খায় দায়, সেগুলো দেখাই না। কিন্তু আমি কিন্তু ভিডিও করি, ভিডিও কিন্তু আমি ছাড়ি না, কারণ ওগুলো আমি রেখে দেই স্মৃতি হিসেবে নিজের কাছে। আর যেহেতু আমার দেরি হবে রান্না করতে, তাই তো হাজবেন্ড একটা ডিম ভেজে দিল। 2টা ডিম ভেজেছে, আমরা 3 জনে 2টা ডিম খাবো। এবার বোঝেন, আমি আর আমার হাজবেন্ড খাবো একটা ডিম, আর আমার মেয়ে, তাকে তো ছোটো মানুষ, তাকে তো আর এত কম খাওয়াইয়ে রাখা যায় না, কারণ তার তো মাথা ঘুরাবে তা না হইলে। এই যে দেখেন, ডিমটা কি সুন্দর করে ভাজলো। ও কিন্তু ডিম ভাজতে খুব এক্সপার্ট। আপনাদের হাজব্যান্ডরা এভাবে ডিম ভাজে কি না কমেন্টে জানাবেন। আর তারপরে দেখেন, আমার মেয়ে কিন্তু গরুর মাংস প্রিপারেশন নিয়ে ম্যারিনেট করে রেখে বসিয়ে দিয়েছে। গরুর মাংস কিন্তু, গরুর মাংস, গরুর গোশ, মুরগির গোশ সব কিন্তু সেই রান্না করছে। মুরগির রোস্ট, গরুর মাংস, মুরগির হাত পাও, এগুলো সব রান্না করছে। আমার এক বোন শুধু মুরগি ফ্রাই করছে আর সালাদ কেটেছে। আমার লাইফে এই ধরনের রান্না বাড়া, এই ধরনের খাওয়া দাওয়া, এগুলো সব সময় লেগে থাকে বেশিরভাগই। আল্লাহ তাআলা বলেছে, আত্মীয় স্বজনরে খাওয়াইলে উপরে আল্লাহ নাকি দিতে থাকে। আমি ছোটবেলা থেকেই মানুষকে খাওয়াই, কষ্টও পাই আবার আনন্দও পাই। তবে খুব বেশি যে বড় লোক আমি, তা কিন্তু নয়। যাই হোক, আপনারা সঙ্গে আছেন, আমাকে কমেন্ট করেন, আমাকে ভালোবাসেন, এই পাওয়ারটা আপনাদের কাছ থেকে আমার অনেক বেশি। আমি কখনো ভাবি নাই যে আমি আপনাদের ভালোবাসা পাবো, আপনারা আমাকে এত ভালোবাসবেন। আর এই যে যে রান্নাগুলো আজকে করা হয়েছে, এগুলো আসলে আপনাদেরকে রেসিপি না, আমাদের লাইফের কিছু অংশ বিশেষ আপনাদের মাঝে তুলে ধরি। আর আমি যেহেতু
কম বেশি চাকরি করি। আর এই যে দেখেন ডিম ভুনা করছে, ডিম ভুনাটা তো সেই সুস্বাদু হয়েছিল, সবাই প্রশংসা করছে। যদিও 10-12 জন মেহমান আমাদের ঘরে খেয়েছিল। তারপরে যাই হোক, যে কথাটা বলতে চাইছি, লাইফে আসলে কত কিছুই তো থাকে না বলেন? সুখ থাকে, দুঃখ থাকে, হাসি থাকে, কান্না থাকে, বেদনা থাকে, কত কিছু থাকে। সব মিলাই আজকের ভিডিও ভালোই লেগেছে আমার। আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টে। আর একদিন হয়তো আমার সুযোগ হইলে আপনারে বলে দেব যে বিশেষ মেহমান কারা ছিল। আর আমার ভাইগনা ছিল, আপনারা তো আমার ভাইগনাকে চেনেন, সে আজকের ভিডিওতে নাই। ভিডিও করেছি কিন্তু রান্নাবাড়ার ভিডিও দিয়েছি, লং হয়ে গেছে দেখে তাকে রাখতে পারি নাই। পরে যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওতে তাকে দেখা যাবে, তার দুষ্টামিগুলো দেখা যাবে। আর রান্নাবাড়ার লুকগুলো কেমন হয়েছে জানাবেন। এই যে দেখেন পোলাও ঝরঝরা করে রান্না করা হয়েছিল। এই যে যত খাবার দেখছেন এগুলো কিন্তু কিছুই ফেলানি যায় নাই, সব কিছু কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। রান্না ভালো হইলে খাওয়াও হয়ে যাবে। আর এই যে দেখেন আবারও দেখিয়ে দিলাম মুরগির গোশ, গরুর গোশ। আজকের আয়োজনে কি কি ছিল সব আপনাদেরকে শেয়ার করে দিলাম। আর তারপরে মনে করেন আমরা কিন্তু রেসিপি দেখাই না, আমি কিন্তু কোনো রেসিপি দেখাই না। আমার লাইফে আমি ব্যস্ত থাকি, তার মাঝে আমি কি কি কাজ করি, তার মাঝে আমার বাসায় মেহমান আসলে আমি কিভাবে প্রিপারেশন নেই। এই যে এখানে আমার বোন কিন্তু সালাদ কেটেছিল 2 প্রকারের, কেউ ওরকম সালাদ খায়, কেউ এমনি এরকম খায়, তাই তো 2 প্রকারের সালাদ। সালাতের পরিবেশন দেখে তো বুঝতে পারছেন। আর এই যে আমার হাজবেন্ড ডিম ভাজতেছিল, সেটা আবার একটু দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।